লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সেদিন থেকে আজ পর্যন্ত আমার সংঘর্ষ তো শেষই হচ্ছে না মহাদেব। আমার অপূর্ণতা সর্বদা আপনার আর আমার মধ্যে বাধা হয়ে রয়েই গেছে। এই সংসারের কষ্ট দূর করো মা, উদ্ধার করো মা, কষ্ট দূর করো মা, মহিষাসুরকে বধ করো মা, আমার আহ্বান শোনো মা, আমার আহ্বান শোনো। মহিষাসুর, তোমার পাপের ঘরা এবার পূর্ণ হয়েছে। কে তুমি বহুরূপী, যে আমার রূপ ধারণ করে আমারই সিংহাসনে বসে আছো? বহুরূপী তো তুমি আমার রূপ ধারণ করে এখানে এসেছো। সৈনিকগণ, একে বন্দী করো। আসল কে, নকল কে, তার বিচার আমার প্রচন্ড প্রহারই করবে। আরে মহারাজ তারকাসুর, আপনি? মহারাজ তো আপনি। আমাকে আর লজ্জা দেবেন না। লজ্জা দিতে চাইছি না, বাস্তবটা বলছি। আসুন। বাস্তব এটাই মহারাজ যে আমাদের অসুরদের একতার অভাবেই অনেক যুদ্ধ আমরা হেরেছি, কিন্তু আমি এবার এই পরম্পরা বদলে দেব। আমি আপনাকে এই ত্রিলোকের অধিপতি হতে সাহায্য করব। একজন অসুর হয়ে অন্য অসুরকে সাহায্য? পরম্পরা বদলাতে হবে তো মহারাজ মহিষাসুর, কিন্তু এই অভিযানে আপনারও আমাকে সম্পূর্ণ সাহায্য করতে হবে মহিষাসুর। অবশ্যই করব। আমার প্রস্তাবে রাজি হওয়ায় আমার তরফ থেকে এই সামান্য উপহার। মালা? কি জন্য মহারাজ তারকাসুর? মহারাজ মহিষাসুর, এ সাধারণ মালা নয়, এ মন্ত্রপুত মালা। এই মালা গলায় পড়লে আপনি যে কোনো রূপ ধারণ করতে পারবেন। কিন্তু পরাক্রমশালী মহিষাসুরের রূপ বদল করার কি প্রয়োজন পড়বে মহারাজ তারকাসুর? এটা তো সিংহের গর্জন। পাপী আর দুরাচারীর বিনাশ নিশ্চিত। আমার হাতে মহিষাসুরের বধ অবশ্যই হবে। হাস্যকর, আমাকে বধ করবার জন্য একজন নারী চিৎকার করছে। মহারাজ মহিষাসুর,
মনে হয় এ দেবতাদের কোনো কুটিল চক্রান্ত। এটাকে হালকা ভাবে নেবেন না, নয়তো আপনাকে বধ করার জন্য কোনো নারীকে ওরা কখনোই পাঠাতো না। মহারাজ মহিষাসুর, পার্বতী এক নতুন রূপ ধারণ করেছে আপনাকে বধ করার জন্য, দুর্গার রূপ। কিন্তু ওর শক্তির আধার হলো মহাদেব। মহাদেবের প্রতি ও সম্পূর্ণ সমর্পিত। কিন্তু মহাদেব তো এখন শিশু রূপে আছে। ঠিক বলেছেন আপনি। ওই শিশু ভোলানাথকেই ও মহাদেবের স্বরূপে ফিরে পেতে চায়। সবকিছু সেই উদ্দেশ্যেই করছে। শুধু ওই শিকড়টা আপনাকে উপড়ে ফেলতে হবে। তার মানে ওই শিশু ভোলানাথকে বিনাশ করতে হবে, আর সেটাই মালার সাহায্য নিয়ে এবং পার্বতীর হাত দিয়ে। পার্বতীর হাত দিয়ে? তা কি করে সম্ভব? সেটাই তো সম্ভব করতে হবে মহারাজ। ওর হাতে শিশু ভোলানাথের বিনাশ হলে ও নিজেকেও নিজে শেষ করে ফেলবে, সেই সতীর মতনই যে নিজেকে শেষ করে দিয়েছিল। তাহলে কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? অবশ্যই হবে, কিন্তু পার্থক্য হবে এটাই যে সেবার সতীর বিনাশ হয়েছিল, আর এবার দুজনেরই বিনাশ হবে। আর তারপর আমাদের দুজনেরই পথের কাঁটা চিরকালের জন্য সরে যাবে, আর আমরা চির অমরত্ব লাভ করব। তাহলে এটা বাস্তবায়িত করবার জন্য আমাকে কি করতে হবে? ধৈর্য ধরুন, অবশ্যই বলবো, সময় এলেই বলবো। প্রণাম ঋষিবর, আপনার তপস্যা সফল হয়েছে। চোখ খুলুন। মা কাত্যায়নী মা পার্বতী রূপে পরিবর্তিত হয়েছেন। কি? হ্যাঁ ঋষিবর, আর মহিষাসুরকে বধের জন্য বিন্ধ্যাচলে পৌঁছেছেন। আর এই সবকিছু আপনার জন্যই সম্ভব হয়েছে ঋষিবর। জগৎ সংসার আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। না দেবী, এসবই হলো শিব আর শক্তির ইচ্ছে। আমরা সকলে তো কেবল নিমিত্ত মাত্র। আমি কেবল তাই করেছি যা মহাদেব আর আদি শক্তি আমায় দিয়ে করিয়েছেন। এখন তো আমার মায়ের হাতে ওই মহাপাপী মহিষাসুরের বধ দেখার ইচ্ছে আছে কেবল। চলুন আমাদের সাথে শিশু কাত্যায়নী থেকে দেবী পার্বতী, আর দেবী পার্বতীর থেকে দুর্গা হয়ে আদি শক্তির দ্বারা মহিষাসুরের বধ দেখতে। চলুন দেবী, আমার মায়ের দুর্গা স্বরূপ দর্শন করতে যাই। চলুন। কি? হ্যাঁ মা, মা কাত্যায়নী পার্বতী হয়ে দেবী দুর্গার রূপ ধারণ করেছেন, আর মহিষাসুরকে বধ করতে বিন্ধ্যাচলে গেছেন। বধ করার পরেই উনি মা পার্বতীর আসল স্বরূপে ফিরে আসবেন। অর্থাৎ দেবী পার্বতী আবার আমার থেকে আমার পুত্রকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করবেন। কিন্তু এইবারও এই মা আপনার আর শিবের মাঝখানে দাঁড়িয়ে থাকবে দেবী পার্বতী। আমি আপনাকে সফল হতে দেব না। মা, আপনার মনে কি কোনো দ্বিধা রয়েছে? না, কোনো দ্বিধা নেই। খুব ভালো। এর অর্থ হলো আপনি এটা মানেন যে মহাদেবী হলেন মা পার্বতীর স্বামী, আর স্বামীকে ফিরে পাওয়ার প্রয়াস করা স্ত্রীর ধর্ম। না, আমি এটা কখনোই হতে দেব না। নারায়ণ নারায়ণ, আপনি সাংসারিক নিয়মের বিরুদ্ধে যাবেন? সংসারের তো এই নিয়ম, পুত্র যখন বড় হয়ে যায় মায়ের আঁচল ছেড়ে যেতেই হয়, তখন সে স্বাবলম্বী হয়। আর মহাদেব তো সর্বদা শিশু থাকতে পারেন না।
আমি যতদিন জীবিত আছি ও শিশু ভোলানাথই থাক। ক্ষমা করবেন মা, মূঢ় রূপে আমি আপনার অসীম মমতা পেয়েছি, কিন্তু তাও আমি নিরুপায়। আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। মহাদেবকে ফিরিয়ে আনার জন্য আমি সমস্ত রকম প্রয়াস করব। নারায়ণ নারায়ণ। অসময়ে এই কালো মেঘ কোথা থেকে এলো? কিছুই দেখা যাচ্ছে না। আমাদের শীঘ্র পৌঁছানোর জন্য পথ বদলাতে হবে। প্রভু, সিংহের গর্জন। মনে হচ্ছে মিত্র কাত্যায়নী দুর্গারূপ ধারণ করেছেন। এই স্বর ওনার বাহন সিংহ সোমনন্দীর। মিত্র নন্দী, আপনি ওই স্বরের দিশায় চলুন। শিশু ভোলানাথ আমার চক্রব্যূহ থেকে বাঁচতে পারবে না। তোমাকে বিপথে চালিত করা আমার চক্রান্তকে সফল করার জন্য প্রয়োজন ছিল। আর যে পথে তুমি এখন চলেছ, তোমার বিনাশ সুনিশ্চিত। এ পথের শেষে আমি, আর ওই পথের শেষে মহিষাসুর। তোমার বিনাশ সুনিশ্চিত শিশু ভোলানাথ, তোমার বিনাশ সুনিশ্চিত। অদ্ভুত সৌন্দর্য। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এসেছিলাম তোমার বিনাশ করতে, কিন্তু যদি চাও তবে নিজের প্রাণ ভিক্ষা চাইতে পারো আমার কাছে। আমি যতটা কঠোর ঠিক ততটাই কোমল। বিবাহ করে নাও আমাকে। নিরর্থক নিজের মৃত্যুকে আহ্বান করো না মূর্খ। নারীর অপমান অর্থাৎ মায়ের অপমান। মাকে অপমান করা সবচেয়ে বড় পাপ, আর সেই পাপ মায়ের হাতে নিহত হওয়ার প্রবল সংকেত। নারী, অনর্থক প্রলাপ বকা বন্ধ করো, আর স্বইচ্ছায় আমাকে বিবাহ করে আমার গৃহে চলো। নয়তো তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব আমি। পাপী, আমায় স্পর্শও করতে পারবে না। অবধ নারী, দেখো আমি আমার শক্তি প্রদর্শন করছি।
আক্রমণ! ও যখন আপনার সম্মুখে আসবে তখন শিশু ভোলানাথের রূপ নেবেন। আপনি আমাকে আঘাত করবেন? মহিষাসুর, সমস্ত মায়া সৃষ্টি করি আমি। তোমার মায়ার প্রভাবে আমি কিছুতেই ভুলব না। তুমি যে কোনো রূপ ধারণ করো, তোমার বিনাশের হাত থেকে তোমার কোনো রূপই তোমায় রক্ষা করতে পারবে না। তোমার বিনাশ নিশ্চিত। মিত্র ওইদিকে আছেন। শিশু ভোলানাথ আর দুর্গা জড়িয়ে পড়েছে আমার জালে। তুমি যতই মায়া সৃষ্টি করো না কেন মহিষাসুর, তোমার বিনাশ নিশ্চিত। আজ তোমার রক্ষা নেই, কেউ রক্ষা করতে পারবে না।
এ কি? মা দুর্গা তো সত্যিই শিশু ভোলানাথের ওপর প্রহার করতে চলেছেন।